illallah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সম্মানিত মুসলমানেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে সাপ্তাহিক শুক্রবার দিন সমস্ত মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন দুনিয়ার সমস্ত কাজ কারখানা বিরত রেখে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দুনিয়ার বাদশাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে চেষ্টা করব আয়াতের সম্পর্কে দুটি কথা বলা। তার আগে একটি কথা না বললেই নয়। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অসংখ্য হাদিস পড়তে কিছু হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, ইআলামু আন্নাল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে এতটুকুই যথেষ্ট। আল মুসলিমু বিল লিসানি ওয়া ইয়াদিহি, যখন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জিহ্বা এবং মুখ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তখন মুসলমান দাবি করতে পারবেন যখন দেখতে পারবেন আপনার এক মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জিহ্বা এবং মুখ থেকে নিরাপদ থাকে। কি থেকে? জিহ্বা এবং মুখ থেকে নিরাপদ থাকে। মানে আপনি জবান দ্বারা কাউকে কষ্ট দিতে পারবেন না, আপনার সেই মুখ দ্বারা, আপনার সেই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী সেটা নিষেধ করেছেন। কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের মুসলমানের টিকিয়ে রাখতে হলে আমরা দেখতে হবে আমাদের ঈমান কেমন আছে। আমরা যে ইসলামের মধ্যে আছি, আমাদের ঈমানটা কেমন মজবুত আছে, আমাদের সেটা লক্ষ্য করতে হবে। আর যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি, তাহলে অবশ্যই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলে আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে পালন করতে পারবো। ঠিক কিনা? সঠিকভাবে পালন করতে পারবো। কিভাবে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন? যখন দেখবেন আপনার মুখ দ্বারা আরেকজন মুসলমান ভাই হেফাজত থাকে, আপনি সেই মুখ পবিত্র রেখে কাউকে গালিগালাজ করতে করা যাবে না, সেই মুখ দ্বারা কারো খারাপ কিছু বক্তব্য করা যাবে না, অন্যের সেই জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে অন্যের ফয়সালা আপনি করতে পারবেন না। এই সমস্ত জিনিস থেকে আমরা বলেছেন আপনি হেফাজত থাকার জন্য। আর যতক্ষণ পর্যন্ত আমরা সেই একটা বিষয় থেকে হেফাজত থাকতে না পারবো, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। আপনাকে লক্ষ্য করতে হবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন পরিচালনা করেছেন, তার সাহাবায়ে কেরামরা, তবে তাবেঈনরা, আইম্মায়ে মুজতাহিদরা, ওলিয়া উলিয়ারা কিভাবে চলাফেরা করেছেন, আপনি সেটা লক্ষ্য করতে হবে। আর যখন আপনি সেই পথ অনুসরণ করতে পারবেন, সঠিক পথের মধ্যে থাকতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি। আপনি দেখুন, আমাদের সমাজে যদি কোনো মানুষের মধ্যে মারামারি সৃষ্টি হয়, আমরা অনেকে বিচার করতে যাই, আমরা বিচারের মধ্যে সাক্ষী দিই, যে ন্যায় মানুষ তাকে অন্যায়ভাবে আমরা বিচারের মধ্যে ফাঁসি দিই, অন্যায়ভাবে সাক্ষী দিয়ে তাকে আমরা জবান করা, এই জবান করা মিথ্যা সাক্ষী দিয়ে তার ক্ষতি করি। এই সমস্ত কাজ করে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আপনাকে দেখতে হবে সাহাবায়ে কেরামদের যুগে কেমন ঈমান ছিল, আপনাকে সেটা লক্ষ্য করতে পারলে আপনি বুঝতে পারবেন আমরা কেমন ঈমানদার আর সাহাবায়ে কেরামরা কেমন ঈমানদার। মুহতারাম হাজিরিন, একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন অন্যতম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একজন মুসলমান ভাইয়ের হাত পা বেঁধে দিলেন, তাকে মেরে ফেলার জন্য। কিসের জন্য? বেঁধে ফেলার জন্য। হাত পা বেঁধে দিলেন। যদিও সে মুসলমান, কিন্তু কোনো একটা
যেই বাচ্চাই লোকটা মনের মধ্যে স্থির করে দিল আমি আলীকে একটু জিজ্ঞেস করবো আর আলী দেখো আলী কষ্ট হবে আমার মনে জ্বালা দিবে সেই বলি সেই লোকটা আলী চেহারা দিয়ে একটু জিজ্ঞেস করলো আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা মধ্যে একটু দিয়ে বলবো আলী চোখটা বুঝে গেলেন আলী চোখটা বুঝে ফেললেন আর সাথে সাথে হাত থেকে তরবারি আমাকে ফেলে দিলেন যেই মুহূর্তে আলী হাত বাঁধ ফেলে দিলেন তার তরবারটা হাত থেকে ফেলে দিলেন লোকটা অবাক হয়ে গেল কি ব্যাপার আমি তো আলীকে আঘাত করেছি আলী তো আমাকে মেরে ফেলার জিজ্ঞেস করেছি আলী তো আমাকে মৃত্যু অঞ্চলে না করে এই মুহূর্তে গোলাপ রাসূলের কাছে ভয় করে ফেলার কথা বস্তু বলে আলী আমি তো আপনাকে একটু জিজ্ঞেস করলাম আপনি আমাকে না মেরে হাত বাঁধ ফেলে দিলেন কেন আলী বললেন ও আমার ভাই তুমি যদিও মুসলমান কিন্তু তুমি একটা কারণে তুমি আমাকে ইসলামের বিরোধিতা করার কারণে তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা কিন্তু এই মুহূর্তে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করলেই আমার লজ্জা লাগলো আমার শরম লাগলো হে আমার ভাই যদি আমি সেই মুহূর্তে তোমাকে হত্যা করে ফেলি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন আলী তুমি তো সেই লোকটাকে আঘাত দিতে মেরে ফেলেছিলে আলী যদি তোমাকে কিছু জিজ্ঞেস করেছে তুমি তো আমার সাহাবী তোমার জায়গায় হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমার কথা কিন্তু আমার নবী সাহাবী তুমি তো আঘাত দিতে পারো কোনো কারণ নাই ও আমার ভাই যাতে আল্লাহ সম্পর্কে আমি কষ্ট সম্মুখীন হতে না হয় সেই জন্য আমি তোমার হাত পথে তুমি এখান থেকে চলে যাও সুবহানাল্লাহ বলেন সেই সাথে সাথে এই লোককে বলল আমার আলী ভাই ও সাহাবী এখানে ইসলামের আদর্শ এটাই হচ্ছে ইসলামের শান্তি ধর্ম আমি ভাগে বুঝি নাই ও ভাই আমাকে মুসলমান বানিয়ে দেন উনি সাথে সাথে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে কালেমা বলে আবার মুসলমান হয়ে গেলেন এভাবেই হচ্ছে আমাদের মুসলমানিত্ব ঠিক তেমনি করে কথা জানেন আমাদের চার মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বাসার মধ্যে নামাজ আদায় করতেন যখন প্রতিদিন এশার নামাজ আদায় করতেন এশার নামাজ আদায় করার সময় প্রতিদিন এশার নামাজের পাশের বাড়িতে হিন্দু লোক বাস করত কি লোক বাস করত হিন্দু লোক বসবাস করত যখন উনি প্রতিদিন এশার নামাজ আদায় করতেন সেই হিন্দু লোকটা দোল বাজাইতো বাস্তা বাজাইতো প্রতিদিন ওনার নামাজের মধ্যে ডিস্টার্ব দিত কিন্তু উনি কিছুই বলেন না হঠাৎ একদিন উনি এশার নামাজ আদায় করার জন্য বাড়িতে আসলেন এসে নামাজটা পড়ে নেন কিন্তু ওই লোকটার কোনো আওয়াজ পেলেন না ওই লোকটা আজকে ডিস্টার্ব করে নেন ইমাম আবু হানিফা প্রশ্ন করলেন গ্রামের লোকদেরকে আমি যে প্রতিদিন এশার নামাজ আদায় করি প্রতিদিন এশার নামাজের সময় হিন্দু লোক আমাকে ডিস্টার্ব করতো বাধা দিত বিরক্ত করতো কিন্তু আজকে এই লোকটাকে দেখি না কোথায় গেল গ্রামের লোকটা বললো ভাই তো প্রতিদিন আমাকে নামাজ ডিস্টার্ব করে প্রতিদিন এবার যখন ডিস্টার্ব দেয় তাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছি উনি বললেন ভাই তোমরা ভুল করেছো আমি তো তোমাদেরকে নালিশ দিই নাই যদিও আমাকে নামাজে ডিস্টার্ব দেয় কিন্তু তোমার ভালো চাই আমার কোনো ক্ষতি হয় না লোকেরা অবাক হয়ে গেল ওই লোকটাকে ডিস্টার্ব দেয় আর ওকে পুলিশে ধরিয়ে দিয়েছি উনি আবার বলতেছেন আমরা অপরাধ করেছি বলে সাথে সাথে রাত করে ঢুকিয়ে দিলেন খারাপ থেকে বললেন ভাই ওই যে লোকটাকে ধরে নিয়েছেন ওই লোকটাকে ছেড়ে দেন ওই লোকটা কোনো দোষ নাই ওটাই নেই ওর কাছে একটা মিথ্যা ধরে গেলাম পুলিশরা বললো ভাই গ্রামের লোকেরা বলেছে অন্যায় করেছে আপনাকে নামাজে ডিস্টার্ব দেয় এই জন্য আমরা বলে গেছি যেহেতু আপনার কোনো ওর নামে কোনো নালিশ নেই সেহেতু আমরা কাছে দিতে রাখছি রাস্তার মধ্যে আমরা আবু হানিফা যখন ওই লোকটাকে ধরে নিয়ে আসলেন লোকটা আবু হানিফার চেহারা নিয়ে করে বেড়ায় একবার আল্লাহ
সৌভাগ্য। যখন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে হতে পারবে, যখন তোমরা মারা যাবে তখন তোমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আখিরাতে জান্নাতে বাড়িয়ে দিবে। তোমরা মারা যাওয়ার পর তোমাদের এই ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। আর যখন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের দামটা বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন? একদিন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বৈঠক করতেছিলেন। এমন সময় একটা লাশ নিয়ে যাওয়া ছিল। আল্লাহর নবী যখন বৈঠক করতেছিলেন এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা দেখতেছেন সেই লোকটা দুনিয়ার জমিনে খুব ভালো মানুষ ছিল, আমলদার ছিল, কারো কোনো ক্ষতি করে নাই। যখন কারো বিচার করতো, ন্যায় বিচার করতো, আল্লাহর নবী মুস্কি আসলেন, বললেন ওয়াজাবা। কি বললেন? ওয়াজাবা। কিছুক্ষণ পর আরেকটা লাশ নিয়ে যাওয়া ছিল। আল্লাহ নবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আরেকটা লাশ নিয়ে যাওয়া ছিল সেই লোকটা খুব খারাপ মানুষ ছিল, বাজে লোক ছিল, নেশা করতো, বললেন ক্ষতি করতো। আল্লাহ নবী বললেন ওয়াজাবা। আমার সাহাবায়ে কেরাম একটা গুণ ছিল, যখন আল্লাহর নবী কোন কষ্ট করতেন আর বুঝতে করতেন, কোন সংকোচ বোধ করতেন, বুঝতেন না, তখন আল্লাহর নবী করে প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সম্মুখে দুটো মুর্দাকে বড় উপস্থাপন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজনকে কি জবাব দেন? ওয়াজাবা বললেন কেন? আল্লাহর নবী বললেন, আমার প্রাণের সাহাবী যখন প্রথম থেকে বলা হয়েছিল একটা ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল, প্রথম থেকে বলা হয়েছিল, তখন আমি মনে মনে দোয়া করেছি, দোয়ার কিছু অংশ বাকি রেখে দিয়েছি। ও আমার সাহাবী, আমি বলেছি ওয়াজাবা আলাইহিল জান্নাহ, আল্লাহ থেকে জান্নাত ওয়াজিব করেন। দ্বিতীয় লোকটাকে আমার খারাপ বলেছিলেন, লোকটা খুব বাজে ছিল, আমি মনে মনে দোয়ার কিছু অংশ বাকি রেখে দিয়েছি, বলেছি ওয়াজাবা আলাইহিল জান্নাহ, এটা আপনার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? একজনকে জান্নাত দেওয়ার জন্য আরেকজনকে জাহান্নাম দেওয়ার জন্য। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ নবী বললেই জান্নাত দিয়ে দিবেন, আর একজনের কথা জান্নাত দিয়ে দিবেন আর আরেকজনের কথা জাহান্নাম দিয়ে দিবেন, এটা কারণ কি? এর মানে এর সমাধান সাহাবায়ে কেরাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন মানুষ সাক্ষী দিলে কোন মানুষকে আল্লাহ জান্নাত বলবেন, জান্নাত বলে ফয়সালা দিয়ে দিবেন? প্রশ্ন হতে পারে কিনা? কারণ একজন মানুষ বলেছিল লোকটা খারাপ ছিল, আল্লাহ লোকটা ভালো ছিল, কিন্তু আল্লাহ নবী ফয়সালা দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, আমার সাহাবী, যখন একজন মানুষের মওকা যখন জানাজা শুরু হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, তখন 40 জন মানুষকে ভালো করে দেন, ভালো ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই 40 জনের মধ্যে একজনকে আমার ওলি হামিদ বানাইয়া সেই 40 জনের ছেলেটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি জানাজায় তো অনেক সময় 40 জন মানুষ থাকতে পারে না, আর কম থাকে, তখন বলি না, সেটা কোনো কম আছে না। আমার সাহাবী একটি জানাজায় 30 জন মানুষ একজন মানুষকে ভালো বলে, আল্লাহ সেই ভালো মানুষটাকে জাহান্নাম জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, যদি কোনো জানাজায় 3 জন মানুষ একজন মানুষকে ভালো বলে ভালো ফয়সালা দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই 3 জনের ছেলেটাকে জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই 3 জন হতে হবে, আমাদের তো মানুষ হতে হবে না। আপনি যদি সেই লোকটাকে না চিনেন, তাহলে আপনার সাথে যেতে যাবেন না। আপনি জানা সত্ত্বে কোন লোককে ভালো বললে সেই ফয়সালা আল্লাহ করবেন। আপনি কিছু জানেনই না, ওই লোকটা কেমন ছিল, কিরকম ছিল, আপনি জানেন না, কিন্তু এরকম নির্দেশনকে আপনি দিতে যাবেন না। যদি আপনি জানেন তাহলে অবশ্যই ভালো ফয়সালা করবেন, ভালো বলবেন। তখন সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী যখন বললেন 3 জন মানুষকে একজন মানুষকে ভালো বলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। যাওয়ার পর আফসোস করতে লাগলেন, বললেন, হায় রে হায়, যদি আল্লাহ নবী একজন মানুষ বলবেন একজনের সাক্ষী গ্রহণ করতে পারে, আমার বাবা ছেড়ে দিলাম। কারণ ওই লোকটি একজন মানুষ বলেছিল, আর পছন্দ করে না, আনন্দে চলে গেছিলেন। এই জন্য আল্লাহ নবী সেই কথাটাই রয়েছে, একটি জানাজা যখন 3 জন মানুষ বলবে একটা ভালো ছিল, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হলে আমাদের আমলগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা যদি পরিপূর্ণ আমল করতে না পারি, ইসলামের মধ্যে ইমানদার পরিপূর্ণভাবে করতে না পারি, তাহলে আল্লাহ আমল করলে আমরা সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। যাই হোক, আমি পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াতের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ছেড়ে দিতে হবে। 2 নম্বর আপনি জীবনে গুনাহ করবেন তাহলে আল্লাহকে শপথ করতে হবে। কি করতে হবে? শপথ করতে হবে আল্লাহ আমি কোনো গুনাহ করব না। 3 নম্বরে আপনি যে গুনাহ করবেন সেটা যেন অনুশোচনা করতে হবে, উদযাপন করতে হবে যে আমি গুনাহ করেছি, আল্লাহ আমার সব নিন্দা, আল্লাহ কখনো গুনাহ করব না। আর আল্লাহ নবী বলেছেন 4 নম্বর শর্ত হচ্ছে আপনার ঋণ পরিশোধ করতে হবে। কি করতে হবে? আপনার ঋণ পরিশোধ করে যেতে হবে। ঋণ যদি টাকা তাহলে আপনার কবরে হবে জাহান্নামে যাবেন। একদিন আবার
নবীর সাথে যুদ্ধের পথে চলে গেলেন, তখন তারা কি করলেন, এই আব্দুল রহমান চলে আল্লাহ নবীর সাথে তখন সালাত আসান কি করে মধ্যে রেখে গেলেন। বলে কি করলেন, ঘরের মধ্যে লাকড়ি নাই, উনি জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য গেলেন। কিসের জন্য? কাঠ কাটার জন্য গেলেন। সেই জায়গায় ওনার সাথে শয়তানকে হাজির হয়েছে। যেই মধ্যে সাহাবাতুল আনসারী বনের মধ্যে কাঠ কাটতে শুরু করে দিলেন, তখন শয়তান এসে হাজির হয়ে গেল। বলল, সাহাবা, তুমি কি লক্ষ্য করে দেখেছো, তুমি যা দায়িত্ব নিয়েছো, এই ঘরের মহিলার দায়িত্ব নিয়েছো, সেই মহিলাটা বড় সুন্দরী মহিলা। কিসের মহিলা? কথা বলবেন না। কিসের মহিলা? সুন্দরী মহিলা। হাদিসের মধ্যে এসেছে, ওয়াকানা ইমরাতান জামিলা, উনি অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন। সুবহানাল্লাহ। যেই মধ্যে শয়তান ধোঁকা দিল, ও সাহাবা, তুমি যে ঘরের মধ্যে যে মহিলার দায়িত্ব নিয়েছো, সেই মহিলার অত্যন্ত সুন্দরী মহিলা, তুমি পাতা দিয়ে দেখো তোমার জিহ্বা চলে আসবে। তখন সাহাবারা কিছুতেই মানে না। শয়তান যখন ওয়াসওয়াসা দিয়ে দিল, সেই মধ্যে সাহাবারা চলে একটা অহংকার, একটা রূপ চলে আসলো। কি আসলো? রূপ চলে আসলো। উনি ঘরের মধ্যে কাঠ নিয়ে গেলেন। যাওয়ার পর পর্দার ভিতরে যখন প্রবেশ করলেন, তখন ওই মহিলা ভিতর থেকে ডাক দিয়ে বললেন, ও সাহাবাতুল আনসারী, তুমি তো আমার রক্ষাকারী, তুমি খবরদার এই ভিতরে আসবে না। সাহাবাতুল আনসারী কিছুতেই শুনে না, কারণ শয়তান তার মধ্যে প্রবেশ করেছে। যেই মুহূর্তে সাহাবাতুল আনসারী কিছু শুনলেন না, যেই মুহূর্তে সেই মহিলার হাতটাকে ধরলেন, এভাবে হাতটা শুরু করেছেন, আর কিছুই করে নাই। সেই মহিলা চিৎকার দিয়ে বললেন, ও সাহাবা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ওয়া কানা হাফিজতা হুরমাতান আখিকাল গাযী ফি সাবিলিল্লাহ। ও সাহাবাতুল আনসারী, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা আমার আল্লাহকে নিয়ে দিয়েছেন। আল্লাহকে ভয় করো। যেই মুহূর্তে হাতটা ধরলেন, সেই আয়াতটা পড়া হলো, ইত্তাকিল্লাহ ওয়া কানা হাফিজতা হুরমাতান আখিকাল গাযী ফি সাবিলিল্লাহ। সাথে সাথে তিনি হাতটা ছেড়ে দিলেন। বুঝবেন বিষয়টা, আর কিছু করেন নাই, একজন মহিলার হাতটা শুরু করেছেন। যেই মুহূর্তে সেই মহিলা হাতটা ধরার পরে আয়াতটা বললেন, এই আয়াতটা পড়ার পর তখন সেই সাহাবাতুল আনসারী হাতটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ঘর থেকে মাথায় ছুটি বেরিয়ে গেলেন। তখন উনি বাসার মধ্যে গেলেন। যাওয়ার পর একজন মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল কিংসানা। মেয়েটার নাম কে ছিল? কিংসানা। যখন এই মেয়েটার কাছে গিয়ে বললেন, মা, আমি তো আজকে মারাত্মক একটা করে ফেলেছি। ওই মেয়েটা বলল, বাবা, তোমার কি হয়েছে আমাকে বলো। ওরা স্ত্রী ছিলেন না। যখন বললেন, আমার কিংসানা, আমি যখন আমাকে আমার স্বরূপ আব্দুর রহমান ভাইয়া করে আমাকে আমার হিসেবে দেওয়া হয়েছিল, আমি মুখ সামলাতে পারি নাই। ও আমার মা, যেই মুহূর্তে আমাকে এই আমি মহিলার হাতটাকে ধরলাম, সেই সময় এই আয়াতটা পড়ার পর আমি আল্লাহর একটা ভয় সৃষ্টি হয়ে গেল। আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমার হাত পা বেরিয়ে গেলে, আমার পায়ের মধ্যে জিঞ্জির লাগিয়ে দাও। উনি মেয়েকে বলতেছেন, আমার হাতের মধ্যে জিঞ্জির লাগাও আর পায়ের মধ্যে বেরিয়ে লাগিয়ে দাও। আমি আজকে এই মুহূর্ত থেকে জঙ্গলের মধ্যে আপনার সামনে চলে যাবো। যে মুহূর্তে যেই কথা সেই কাজ, ওই মহিলা কিংসানা যখন ওই মেয়েটা তার বাবার হাতের মধ্যে জিঞ্জির লাগালো, পায়ের মধ্যে বেরিয়ে লাগিয়ে দিল, ঘর থেকে বেরিয়ে বেরলাম। বের হয়ে বললেন, আন্তা আন্তা আনা আনা, আল্লাহ আমি, তুমি আল্লাহ, আমি তোমার সেই বান্দা যে বান্দা গুনাহ করি না, তুমি সেই আল্লাহ যে বারবার গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে লাগলেন, আন্তা আন্তা ওয়া আনা আনা, আল্লাহ আমি, তুমি আমি সেই আল্লাহ, আমি আল্লাহ তোমার সেই বান্দা যে বারবার গুনাহ করি, আর তুমি সেই আল্লাহ মহানকে আমার তওবা বারবার ক্ষমা করো। আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। এই বলে ঘর থেকে বের হয়ে গেলেন। এমন সময় আল্লাহ নবী যখন সাহাবাতুল আনসারীকে রেখে গেলেন, সাইদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে গেলেন। এমন সময় কাফিররা ভয় পেয়ে 313 জনকে নিয়ে গেছিলেন। এমন সময় কাফিররা ভয় পেয়ে পালিয়েছে। আল্লাহ নবী মিনা যুদ্ধে জয়লাভ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন সাইদ ইবনে আব্দুর রহমান ঘরের মধ্যে আসলেন, আসার পর দেখতে পেলেন ওনার স্ত্রী জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন আর আল্লাহর কাছে কান্না করতেছেন। আব্দুর রহমান বললেন, ও আমার স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, আমার ভাই ওই সাহাবাতুল আনসারী দয়া করে খুঁজে পাওয়া যায় না। ওই মহিলা কোনো কথা বলেন না। তারপর বারবার প্রশ্ন করার পর বললেন, ও আমার স্ত্রী, আমার ভাই ওই আমার ভাইটা হারিয়ে গেছে নাকি? ওই মহিলা চিৎকার দিয়ে বলল, প্রাণের স্বামী, তোমার ভাই একটা ভালো গুনাহ করে ফেলেছে। যদিও সে গুনাহ করেছে কিনা জানি না, কিন্তু ওই সর্বনাম এই ঘর থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে আমি জানি না। বলে, কি গুনাহ করেছিল? বলে, তোমার ভাই আমার হাতটা ধরেছিল আর আমি তাকে বলেছি আল্লাহকে ভয় করার জন্য। কিসের জন্য? আল্লাহকে ভয় করার জন্য। ওই ঘর থেকে বেরিয়ে গেছেন, কোথায় গেছেন আমি জানি না। কিন্তু
বলে গুজাগুজি শুরু করে দিলেন, ওনার ভাইকে গুজাগুজি শুরু করে দিলেন। সাহাবা আনসারী সর্বপ্রথম গেলেন হযরত আবু বকরের কাছে গেলেন। ওনার আবু বকরের কাছে গিয়ে বললেন, ও আমার সাহাবী, আমার দিনী ভাই, আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার কি তওবার ব্যবস্থা আছে নাকি? আমাকে বলুন, আয়াত নাযিল করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি গুনাহ করেছো? বলে, আমি গুনাহ করেছি, আমি একটা মহিলার হাত ধরে ফেলেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, চলে যাও, তোমার কোনো তওবার সিস্টেম নাই, তওবার কোনো সুযোগ নাই, তুমি এখান থেকে চলে যাও। উনি বেরিয়ে পড়লেন, গেলেন হযরত আলীর কাছে গিয়ে বললেন, আলী ভাই, আমার প্রাণের ভাই, আমি গুনাহ করে ফেলেছি, আমার কি তওবার ব্যবস্থা আছে নাকি? আমার তওবার কোনো ব্যবস্থা আছে নাকি? তখন আলী বললেন, তুমি কি গুনাহ করেছো? বলেন, আমি এই গুনাহ করেছি। উনি বললেন, তোমার তওবার কোনো সুযোগ নাই, চলে যাও, তোমার কোনো সুযোগ নাই, তুমি একটা মহিলার হাত ধরেছো। উনি হতাশ হয়ে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার গুনাহ করে ফেলেছি, নবীজি আমাকে আপনি মাফ করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইয়া রাসূলুল্লাহ, তোমার তো গুনাহ করেছি। আল্লাহ বললেন, তুমি কি গুনাহ করেছো আমাকে বলে বলো। ঠিক তেমনি কথা বলে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমানত দিয়ে গেছিলেন, আমি আমার রক্ষা করতে পারি নাই, আমার শয়তান প্রবেশ করেছে, আমি আমার বিবি বা স্ত্রীর হাতটা ধরেছি। আল্লাহ নবী তাড়িয়ে দিলেন, বললেন, চলে যাও, তোমার কোনো তওবার ব্যবস্থা নাই। আল্লাহ নবীও তাড়িয়ে দিলেন, উনি জঙ্গলে চলে গেলেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে আয়াত নাযিল করলেন, খালাকাল খালকা, হাবিবুল বন্ধু আমার, আমি মানুষ সৃষ্টি করেছি, আপনি সৃষ্টি করেন নাই। আমি যদি আমার বান্দা ক্ষমা করে দেব, গুনাহ করে দেব, মাফ করে দেব, আপনার কোনো ক্ষমতা নাই। কাকে বলতেছেন? আল্লাহ নবীকে বলতেছেন, আমি তো বান্দা সৃষ্টি করেছি, আমার বান্দা যদি পাহাড় করে গুনাহ করে, আপনি যদি মাফ করে দেন, তাহলে আপনার কোনো বাধা নাই। আল্লাহ কি বললেন? ও আল্লাহ, আমার কোনো বাধা নাই, আপনি মাফ করে দিলে আমরাও তাকে মাফ করে দিতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন, আলীকে ডাক দাও, ওমরকে ডাক দাও, বকরকে ডাক দাও। যখন সালমান ফারসিকে ডাক দাও, সাহাবায়ে কেরামকে ভিতরে করা হলো। আল্লাহ নবী বললেন, আমার প্রাণের সাহাবায়েরা, তোমরা তাড়াতাড়ি যাও, যেখান থেকে বলা সাহাবাতুল আনসারকে বুঝে নিয়ে আসো, বের করে নিয়ে আসো। কেউ যায় না, ভয় পায়, কিন্তু সালমান ফারসি আর রাবি রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুঁজে বের করব, আমরা খুঁজে বের করব। যখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন, গ্রামের একজন রাস্তার মধ্যে একটা ফকিরকে বললেন, ভাই, তুমি কি সালাওয়াতুল আনসারী না কাউকে দেখেছো? ওই লোকটাকে বিদায় দেখেছো নাকি? ওই লোকটা বলল, আমি সালাওয়াতুল আনসারীকে চিনি না, কিন্তু একজন লোক আহাজারি করে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এই জঙ্গলের মধ্যে একজন লোক কান্না করে, সেই লোকটা হয়তো সালাওয়াতুল আনসারী, জঙ্গলে চলে যাওয়া। সুবহানাল্লাহ। মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত উনি তওবা করেন, আল্লাহর কাছে হাজির করেন, পাহাড়ের মধ্যে উনি লাফায় আল্লাহর কাছে আহাজারি করে নামাজ পড়েন। হযরত আলী সালমান ফারসি ওই লোকটাকে তালাশ করে যখন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, এমন সময় আমাদের দেখলেন নামাজ শেষ করে অবস্থায় কান্না করতেছেন। আমরা বলতে পারেন, এই তো সালাওয়াতুল আনসারী, তারা নামাজটা শেষ করতে দাও, নামাজটা শেষ করার পর আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। যখন নামাজ সালাম ফিরানো হলো, তখন সাহাবারা ডান হাতে ধরেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, বাম হাতে ধরে সালমান ফারসি, ধরার পর বললেন, আসেন, আল্লাহ নবী আপনাকে যাওয়ার জন্য বলেছেন, আল্লাহ নবী আপনাকে যাওয়ার জন্য বলেছেন, হয়তো আপনার তওবা কবুল হয়েছে। মানে আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহ নবী যে তোমাকে খুশ করেছেন, হয়তো আল্লাহ তৌফিক নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মুহূর্তে ওনাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া, মসজিদে নববী করতে যাওয়া হলো, যখন আল্লাহ নবী নিয়ে আসলেন, টাইম হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। যখন নামাজের সময় হয়ে গেল, আল্লাহ নবী যখন নামাজের ইমামতি শুরু করে দিলেন, ওয়ালা সূরার মধ্যে সূরা ফাতিহা পড়া হয়, যখন সূরাটা পড়েন আল্লাহুমুত তাকাসুর, এই সূরাটা যখন শুরু করে দিলেন, সেই সূরার সাথে সাথে সেই লোক বলে রাসূলুল্লাহ বলে কালিমা বলার সাথে সাথে সেই ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে ইন্তেকাল হয়ে গেল। সালাওয়াতুল আনসারী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবী নামাজ শেষে সালাম ফিরালেন, বলে সালাওয়াতুল আনসারী জানাজার নামাজের ব্যবস্থা করলেন। যখন জানাজার নামাজ পড়ানো হলো, সেই সাথে সাথে আল্লাহ নবীকে দেখা যায় না, করে দেখা যায় দাফন করার পর আল্লাহ নবী একটু আঁকা বাঁকা হয়ে হাঁটেন। তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত জায়গা থাকতে আঁকা বাঁকা হয়ে হাঁটেন? আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, এই সালাওয়াতুল আনসারী তওবা এমন কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে রহম করেছেন, যাতে এই দুনিয়ার মধ্যে এই ফেরেশতারা পা এমন ভাবে পা ফেলেছেন যে আমি রাসূল কোথায় পা ফেলবো কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। তার মানে উনি কি গুনাহ করেছিলেন? শুধু হাত পা ধরেছিলেন। আর আমরা মহিলাদের সাথে কি আর অনেক জঘন্য কিছু কাজ করি, আমরা জিনা পরিকল্পনা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জিনা তো অসংখ্য মারাত্মক গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ হবে কিনা তওবা সন্দেহ হয়, কিন্তু আমরা চেষ্টা
সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا. رب كريم يا الله صلاتك وغفرا يا صلاة من وصلتنا توفيق الفرار. اللهم لك معافينا ونصليك ومن معافينا ونصليك ومن মায়া মহব্বত সৃষ্টি করে দাও। রব্বে করিম ইয়া আল্লাহ, আমরা মাইগুলা তুমি মাফ করে দাও। আমরা মাইগুলা যারা নাই প্রত্যেকের মাইগুলা তোমার জান্নাতে বাগান বানাইয়া দাও। আল্লাহ মায়া সব বাবা আছেন, প্রত্যেকের মাইগুলা হায়াত দান করো। দিলবাগে পাতার সায়ে সেই দুনিয়া জান্নাতে ভিতরে বলো আল্লাহুম্মা আমিন। দুনিয়া জমিনে আমরা মাইগুলা চিন্তা বেজ্জত করিও না। আমরা কোন কারণে কিয়ামত ময়দানে আমরা মাইগুলা বেজ্জত করিও না আল্লাহ। اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم. الرب الاول مشرقتنا غير معفول له مسلم مقدم بسم القران معفول له. اللهم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله